প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ চলাকালীনই উত্তপ্ত হয়ে উঠল কলকাতার গিরিশ পার্ক এলাকা। বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হওয়ার খবর মিলেছে। জানা গিয়েছে, উত্তর কলকাতা থেকে বিজেপি নেতা তমগ্ন ঘোষের নেতৃত্বে একটি বাস ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই বাসে বিজেপি কর্মী সমর্থকেরা ছিলেন। অভিযোগ, রাজ্যের মন্ত্রী শশী পাজার গিরিশ পার্কের বাড়ির সামনে পৌঁছাতেই একদল তৃণমূল কর্মী বাসে হামলা চালায়। বিজেপির দাবি, বাসের দরজা, জানালা ও কাঁচ ভাঙচুর করা হয়েছে। ইট পাথর ছোড়ার ফলে একাধিক কর্মী সমর্থকের মাথা ফেটে যায়। আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হয়েছে। মন্ত্রী শশী পাজা অভিযোগ করেছেন, ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকেরাই প্রথমে তার বাড়ির গেটে ইট ছুঁড়ে ভাঙচুরের চেষ্টা করেন। তাহলে প্রশ্ন উঠছে, প্রথমে আক্রমণ করল কে, বিজেপি নাকি তৃণমূল? ব্রিগেডের মতো বড় রাজনৈতিক সভার আগে কি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ানো হলো, নাকি এটি একটি আকস্মিক সংঘর্ষ? ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।